রাষ্ট্র চালানোর সবথেকে উত্তম পন্থা হলো ইউনিটি গভর্নমেন্ট। দেশ পরিচালনা করতে হলে আপনাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়। এই উপদেষ্টা পরিষদের কয়জন সেই প্র্যাকটিস করেছে? অনেক যোগ্য মানুষ বাংলাদেশে আছে, কিন্তু ডক্টর ইউনূসের কাছের মানুষ না হওয়ার কারণে, এই ছাত্রদের কাছের মানুষ না হওয়ার কারণে তারা কিন্তু এই সরকারে নিয়োগ পায়নি। ৭১-এর পরে যেমনি ভাবে আসলে একটি একপাক্ষিক সরকার গঠিত হয়েছিল, ঠিক ওইভাবে একপাক্ষিক সরকার গঠিত হয়েছে। সংস্কারের নামে এখন ধোঁয়া তুলছে, মূলত কিচ্ছু হয়নি। দেখবেন যে গভর্নমেন্ট আসুক না কেন, তার জন্য এই রাষ্ট্র চালানো এত সহজ হবে না, কারণ যে কোনো ছোট্ট ইস্যুতে সবাই রাজপথে নেমে যাবে, প্রতিবাদ করবে, এবং সেক্ষেত্রে আসলে রাষ্ট্র চালানো অনেক কঠিন হবে। সুতরাং যারা আগামীতে ক্ষমতায় আসবে, আমার মনে হয় যে রাষ্ট্র চালানোর সবথেকে উত্তম পন্থা হলো ইউনিটি গভর্নমেন্ট, সবাইকে নিয়ে সরকার। সবার বক্তব্যের মধ্যে একটা কমন জিনিস আছে, সেটি হলো যে রাষ্ট্রের ন্যূনতম সংস্কারের পরেই ইলেকশন। এখন ন্যূনতম সংস্কার করতে আসলে সরকারের কতদিন প্রয়োজন, সেই প্রশ্নটা আসলে স্পষ্ট হওয়া দরকার, এবং সরকারের পক্ষ থেকেও এই ব্যাপারে স্পষ্ট করা দরকার। আমরা কিন্তু বারবার যতগুলো জাতীয় সংলাপ হয়েছে, আমরা বারবার বলেছি যে একটি পরিকল্পনা প্রকাশ করেন, আপনাদের একটি রোড ম্যাপ প্রকাশ করেন। এটি কি অন্যায়? এই সরকারের জবাবদিহিতা চাওয়া, এই সরকারের স্বচ্ছতা সম্পর্কে জানতে চাওয়া, সেটি কি অন্যায়? গত ৬ মাসে আপনি কি কি সংস্কার করেছেন সেটি তো দৃশ্যমান হতে হবে। রাজনীতি বুঝতে হলে, দেশ পরিচালনা করতে হলে আপনাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়। এই উপদেষ্টা পরিষদের কয়জন সেই প্র্যাকটিস করেছে? তারা যে এখন রাষ্ট্র সংস্কার করতে চায়, আগে আপনাদেরকে সংস্কার করে দেখান না, নিয়োগগুলো একটি সিস্টেমের মধ্যে দেন না। আপনি বলতেন যে আপনারা কারা প্রশাসক হতে চান। অনেক যোগ্য মানুষ বাংলাদেশে আছে, কিন্তু ডক্টর ইউনূসের কাছের মানুষ না হওয়ার কারণে, এই ছাত্রদের কাছের মানুষ না হওয়ার কারণে তারা কিন্তু এই সরকারে নিয়োগ পায়নি। শুধুমাত্র উপদেষ্টা পরিষদ না, এই যে যতগুলো নিয়োগ হয়েছে পলিটিক্যাল নিয়োগ, কোথাও নিয়োগ পায়নি। ৭১-এর পরে যেমনি ভাবে আসলে একটি একপাক্ষিক সরকার গঠিত হয়েছিল, ঠিক ওইভাবে একপাক্ষিক সরকার গঠিত হয়েছে। সংস্কারের নামে এখন ধোঁয়া তুলছে, মূলত কিচ্ছু হয়নি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ৬ মাসে যদি আমি সংস্কার দেখতাম, তাহলে আমি এই সরকারকে বলতাম থাকেন আরো ৫ বছর। ৬ মাসে যদি আমি দেখতাম যে এই সরকার ভালো করছে, আমি বলতাম থাকেন আরো ৫ বছর, পুরোটা চেঞ্জ করে দিয়ে যান। যেহেতু পারতেছেন না, এই জন্যই আজকের এই আলোচনা। আগামীতে নির্বাচন হতে হবে, সেই নির্বাচন কেমন হওয়া দরকার? অবশ্যই কালো টাকা, পেশি শক্তি ব্যবহার করা যাবে না, হুন্ডা নিয়ে, গুন্ডা নিয়ে ইলেকশনের প্রচারণা করা যাবে না। কেউ যদি এগুলো করে, এখন থেকে দেখেন এদেরকে নির্বাচনে অবাঞ্ছিত করতে হবে। কোনো মাফিয়াতন্ত্র, কোনো মাফিয়াগিরি বাংলাদেশে আগামীতে আমরা মেনে নেব না, এটা আমাদের কথা স্পষ্ট। আগামীতে যোগ্যরা যদি আগামীতে এমপি হয়, মন্ত্রী হয়, এদের মাধ্যমে রাষ্ট্রের প্রকৃত সংস্কারটা হবে। দেখেন এই উপদেষ্টা পরিষদে যারা আছে, যারা সংস্কার কমিশনে ছিল, তাদের সাথে তো আমাদেরও বৈঠক হয়েছে। তারা বলেছে যে আমরা সংস্কার প্রস্তাবনা দিব, বাস্তবায়ন করবে রাজনৈতিক দলগুলো, আগামী সরকার। তার মানে কি, এখন যারা বলছে যে সংস্কারের আগে ইলেকশন নয়, তারা কি ওই তাদের বক্তব্য শুনেছে? এই সংস্কার বাস্তবায়ন কিন্তু আগামীতে যে গভর্নমেন্ট আসবে তাকে করতে হবে। এই সরকার কোনো সংস্কার বাস্তবায়ন করতে পারবে না, এবং সেই দায়িত্বও নেবে না, এবং সেটি সম্ভবও নয়। সেটি করতে হবে জাতীয় সংসদের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে। সুতরাং কথা বলার আগে আপনাকে বুঝে শুনে জ্ঞান নিয়ে কথা বলতে হবে। শুধুমাত্র একটি দলের সাথে আপনার দূরত্ব আছে, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আছে, তাকে কোণাঠাসা করতে হবে, আর এই কারণে মাঠে বক্তব্য ছেড়ে দিলাম, সেটা কিন্তু ঠিক না। এই যে আপনারা ধানমন্ডি ৩২ বুলডোজার দিয়ে উড়িয়ে দিলেন, আওয়ামী লীগের বাড়িঘর উড়িয়ে দিলেন, এর মাধ্যমে আপনাদেরকে কি প্রমাণ করলেন? অ্যানার্কিস্ট। বিপ্লবের সময় যদি এগুলো হতো তাহলে কোনো কথা ছিল না, কিন্তু যখন একটি সরকার রয়েছে, এই সরকার রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য কাজ করছে, তখন কিন্তু এই ধরনের অগ্নিসংযোগ, বুলডোজার দিয়ে বাড়িঘর উড়িয়ে দেওয়া, এরপরে তো আমাদের বিদেশিদের সাথে বৈঠক হয়েছে, তারা কিন্তু জিনিসটাকে ভালোভাবে নেয়নি। যারা করেছে তাদেরকেও ভালোভাবে নেয়নি। আপনারা মিটিং করেন, বৈঠক করেন, দেখবেন তারা কি বলে। এর মাধ্যমে বিদেশি বিনিয়োগ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, এর মাধ্যমে বিদেশিদের কাছে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। যে কোনো কাজে, রাষ্ট্রীয় কাজে বলেন বা অন্য কাজে বলেন,